ওকে। উইক্সে কি কি বানাইছো তোমরা? হেডার, ফুটার, ফোরাম, পোর্টফোলিও, ল্যান্ডিং পেজ। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, যারা উইক্স ওয়েবফ্লোতে আসো দেখো, এই নিশটা এত জোস একটা নিশ। শুধু আমার এই প্রোফাইলটার দিকে দেখো। এটা আমাদের এজেন্সির একটা প্রোফাইল, এবং আমরা এরকম 12টা অ্যাকাউন্টে কাজ করতেছি আপওয়ার্কে। এটা একটা প্রোফাইল, হ্যাঁ। আচ্ছা, এই প্রোফাইলটাতে এটা 2022-এ শুরু করছি আমরা। 3 বছর। 3 বছরে দেখো আমরা 300-র মতো কাজ কমপ্লিট করছি। $50,000 ইনকাম, প্রায় 60-70 লাখ টাকার মতো, হ্যাঁ। এই প্রোফাইলটা পুরোটাই উইক্সে করা, দেখো। উইক্স ডেভেলপার, এডিটর এক্স, উইক্স স্টুডিও, উইক্স রিডিজাইন, উইক্স উইক্স। আচ্ছা, উইক্সে আমরা কি কি কাজ করতে পারি এটার একটা ডিটেল দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের কি কি টাইপের ওয়েবসাইট আমরা বানাইতে পারি, কি কি সিএমএস এক্সপার্ট, সার্ভিস গুলো কি হতে পারে। যেমন তোমরা একটু মাথায় রাখবে, একটা মডার্ন ফুল একটা উইক্স ওয়েবসাইট বানাইতে পারতে হবে। উইক্স রিক্রিয়েশন বা নতুন করে রিডিজাইন। আসলে বেসিক্যালি উইক্সে হয় কি, ছোট প্ল্যাটফর্ম তো, ক্লায়েন্টরা নিজেরাই টানাটানি করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিজেরা নিজের মতো একটা ওয়েবসাইট বানায়, যেটার অবস্থা খুবই খারাপ থাকে। যেমন আমি তোমাদেরকে দেখাই, এটা আমাদের একটা ক্লায়েন্টের কাজ। ধরো এটা একটা $200 কাজ। তো এটার হোম পেজে যদি আমি যাই, দেখো, এটা ক্লায়েন্ট নিজেই বানাইছে, দেখো। খুব একটা ভালো হয়নি ডিজাইন, হ্যাঁ। মোটামুটি বানাইছে আর কি। এটা আমার অ্যাফিলিয়েট ওয়েবসাইট। আচ্ছা, এইটাকে এখন তার অনেক বছর পর মনে হয়েছে রিডিজাইন করা উচিত। এই যে আমাদেরকে আচ্ছা এখন আসছে। এইবার দেখো আমরা ভার্সন 2 রিডিজাইন করছি, দেখো দুটো ডিফারেন্স দেখো। এই হলো চেহারা ছিল, আর এটা এখন করছি আমরা। সুন্দর হয়েছে না অনেক? আগে দেখো ভিডিওগুলো কেমন ছিল, এই কেমনে কেমনে এত বড় বড় ভিডিও বসায় রাখছে। এখানে একটা লম্বা ভিডিও, একটা চিকন ভিডিও, কেমন লাগতেছে? সেখানে আমরা এরকম একটা সুন্দর একটা প্যানেল বানিয়েছি, তার কিছু প্রোডাক্টকে। ভাইয়া দেখলেই দুইটা তফাৎ বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। মানে ডিজাইনের ক্ষেত্রে দেখো, মানে এটা যেমন নিট এন্ড ক্লিন, হ্যাঁ। আর এটাতে দেখো মার্জিন প্যাডিং ঠিক নাই। জি হয়ে আছে আর এক কি, এক ঠিক জায়গায় এক নাই। এক এক রকম ফন্ট ব্যবহার করছে। হ্যাঁ, কালার ঠিক অ্যালাইন ঠিক আছে। নাই। হ্যাঁ, এখানে দেখো কালার হচ্ছে, ওর ব্র্যান্ড কালার কি অরেঞ্জ আর ইয়েলো, হ্যাঁ। এখানে আমার কালো সাদা আসতে পারে, এখন এখানে দেখো নীল কালার তো কোনোভাবে যায় না, এই সবুজ আর কালার। মোটামুটি আমরা তো জানি ভাইয়া তিনটা কালার ইউজ করা যায়। হুম। এর বেশি কালার ইউজ করলে বিষয়টা মানে ভালো দেখায় না। রাইট, সাদা কালো আর হইতেছে আমার ব্র্যান্ড কালার যেতে পারে, হ্যাঁ। আর সেকেন্ডারি হুম। কালার হিসাবে আমার ইয়েলো নিতে পারি। আচ্ছা, এখানে নীল কালার কোনোভাবেই যায় না, থাম্বনেল রেড দিয়ে রাখছে, ঠিক আছে। এইটা রেড ব্লু, এটা ব্র্যান্ডের সাথে মোটেও যায় না, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে দেখো, আমরা নীল কালারটা সেকেন্ডারি হিসেবে রাখছি, তাহলে দেখো নীল আর অরেঞ্জ বাদে আর কোনো কালার নেই। কালো সাদা আর গ্রে এগুলো তো সব সাইডে থাকে, কালো সাদা গ্রে। কিন্তু এটা অরিজিনাল কালার দেখছো, এটা কিন্তু এই লোগোটার কালারই, ঠিক আছে। আর একটা সেকেন্ডারি কালার রাখা হয়েছে ব্লু। দেখছো বাটনগুলো হোভারে অরেঞ্জ হচ্ছে, অরিজিনাল যে কালারটা সেই কালারটাই। দেখো এখানে আর কোনো কালার নেই, এই তিনটা কালারেই কাজ শেষ। ভেরিয়েশন আনার জন্য একটু ব্লু ব্যবহার করা হয়েছে। তাইলে আসলে আমাদের এটা এফএকিউ দেওয়া হয়েছে, ফুটারটা ব্লু রাখা হয়েছে। সো এই যে একটা রিডিজাইন প্রজেক্ট, হ্যাঁ, এটার নাম হইতেছে তোমার এনপিএস, petnps.com। এটা হচ্ছে ওয়েবসাইট রিডিজাইন সার্ভিস। আচ্ছা, এছাড়াও প্রোডাক্ট আপলোড এগুলো তোমাদের উইক্স ইয়াতে দেখানো হবে, উইক্স এর স্টোরে দেখানো হবে রিডিজাইন। তারপর হচ্ছে তোমার, তা এখানে আমাদের কিছু দেখো আমাদের রানিং কতগুলো কাজ। মানে এটা একটা অ্যাকাউন্টের অবস্থা। তো দেখো আমাদের 3টা পেন্ডিং কন্ট্রাক্ট, এখনো অফার পাঠাই দিছে, এখনো ধরতে পারিনি। উইক্স স্টুডিওর কাজ এটা, $250। এটা একটা উইক্সের 1 পেজের রিডিজাইনের কাজ, এটা $50। আচ্ছা, এরপরে দেখো এখানে রানিং কয়টা আছে, এখানে 3টা আওয়ারলি কাজ চলতেছে, একটা দুইটা তিনটা। আর অ্যাক্টিভ মাইলস্টোন আছে 8টা কাজ, 150, 200, 200, 300, 250, 200, 200, 150। আবার
অ্যাওয়েটিং মাইলস্টোন মানে কাজ একটা মাইলস্টোন ছাড়া হয়েছে, আরেকটা মাইলস্টোন বাকি, 350। আবার পেমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে, এটা $20 একটা ছোট্ট ফিক্সিং এর কাজ। সুতরাং তোমরা যদি এই নিশে প্রপারলি স্কিলটা ডেভেলপ করতে পারো, বিশেষ করে আমি বলি উইক্সে তোমরা যারা আসছো, ওয়েবসাইট রিডিজাইন বা ডিজাইনের কাজ বেশিরভাগ আসবে। মানে তোমাদের ডিজাইনটাকে খুব ভালো করে ফোকাস করতে হবে। এখন আমরা রবিনের কিছু ক্লাস শেষ হওয়ার পর আমি আবার ঢুকবো, এবং আমি ঢুকে তোমাদের আহ, এই রিডিজাইনের উপরে প্রজেক্ট দিব। মানে আমাদের এই কাজগুলো যারা করে তারা কিন্তু মেন্টর না, তারা খালি কাজই করে। তো তাদের এরকম লাইভ আমাদের কোনো একটা ক্লায়েন্টের কাজ আমরা এরকম তোমাদেরকে লাইভে দেখাবো, হ্যাঁ। একদম ধরো 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ধরে রেকর্ডিং করে ফুল লাইভ প্রজেক্ট দেখাবো। তখন তোমরা ওই প্রজেক্টগুলো নিজেরা করবা। তাহলে কি হবে, তোমাদের হাত চলে আসবে, এবং এই ডিজাইন কনসেপ্ট যে যত দ্রুত ডেভেলপ করতে পারো তার জন্য তত ভালো। এটা কি বুঝছো? আচ্ছা, তো ডিজাইন কনসেপ্টের জন্য তোমাদেরকে আমি একটা আইডিয়া দেই। ধরো এটা হলো তার একটা ওয়েবসাইট, তাই না? তোমরা কি করবা, দুইটা ওয়েবসাইট দেখাবো। গামা অ্যাপের নাম শুনছো? আচ্ছা, আমার রিলগুলো কি কেউ দেখো প্রোফাইলে? জি ভাইয়া, অনেকগুলি দেখি। রিল নিয়ে অনেকগুলো কিছুদিন আগে করছিলাম। হ্যাঁ, রিলগুলো একটু অনেকগুলো দেখি দেখবা। জি ভাইয়া দেখি। এই জি রিলগুলো, ভাই, আপনার হ্যালো গত দুইটা ভিডিও হ্যালো। দেখছি। হ্যাঁ, অনেক আইডিয়া পাবা, রিলগুলো দেখো সবাই, হ্যাঁ। আচ্ছা, জি গামা ভাই। ডট অ্যাপ নামে একটা ওয়েবসাইট আছে, এটাতে যাবা। তোমাদের কাজই হচ্ছে এটা। আজকে আমি কি দিতেছি দেখো। হ্যালো। হ্যাঁ, হ্যালো, শুনতেছি। কেউ কিছু বলতেছো? আচ্ছা, ওকে। তো এই গামা অ্যাপে মনে করো একটা ওয়েবসাইট রিডিজাইন করবা, আমাদের অনেক সময় মাথা কাজ করে না, এটা কি করব, বুঝতেছি না, হ্যাঁ। তখন তুমি কি করবা, গামাতে ডিজাইন আইডিয়া নিতে পারবা কেমনে। ক্রিয়েট নিউ, এবং আমি কি বানাবো, ইম্পোর্ট ফ্রম ইউআরএল, এন্টার ইউআরএল বা লিঙ্কটা দিতে বললাম। আমি হোম পেজটা রিডিজাইন করবো, হোম পেজের লিঙ্কটা দিয়ে ইম্পোর্ট বাটনে ক্লিক করলাম। এখন ও কি করবে, এই ওয়েবসাইটের যত কন্টেন্ট আছে ইমেজ বাদে, এবার আমরা একটা ওয়েব পেজ বানাবো, হ্যাঁ। কন্টিনিউ। ইমেজ বাদে সমস্ত লেখা কন্টেন্ট যা আছে ও নিয়ে আসবে নিজে, দেখছো নিয়ে আসছে কিন্তু, নিয়ে আসছে না, সব নিয়ে আসছে, দেখছো। এখন আমি বলবো ঠিক আছে, তুমি যা পাইছো এখন কন্টিনিউ করো, যে কোনো ওয়েবসাইট রিডিজাইনের ক্ষেত্রে। এবার আপাতত তুমি একটা কালার টালার দিয়ে, না এটা সাদার উপরে ওয়েবসাইট, তো সাদার উপরে অরেঞ্জ, তাই না? আমি একটা লাইট ভার্সনই তৈরি করি, তাইলে আপাতত এটা দিচ্ছি, দিয়ে জেনারেট বাটনে ক্লিক করতেছি। পরে আমি কালার চেঞ্জ করতে পারবো। আমি দেখবা তোমাদের এখন ডিজাইন কনসেপ্ট মানে মাথায় আসতেছে না, এই জন্য আমরা এআই এর হেল্প নিব। এই যে দেখো, সে বানাইছে কিছু সেকশন, হ্যাঁ। আচ্ছা, এখন ওয়ার্ল্ড লেখাও কিছু চেঞ্জ করছে, হ্যাঁ। আচ্ছা, ডগ ট্রেনিং টুল ছিল, এখানে ওয়ার্ল্ড বেস্ট ডগ ট্রেনিং টুল দিছে। স্টপ ব্যাড বিহেভিয়ার, স্টপ ব্যাড বিহেভিয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে বাই নাও বাটন। আচ্ছা দেখো, ওর এই আইডিয়া পাইলা তো, কনস্ট্রাকশনের আইডিয়াটা কেমন হতে পারে। এখন তুমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দাও বা ডান পাশে একটা ইমেজ দাও, ইটস ওকে। একটা কনসেপ্ট পাইলাম আর কি, হ্যাঁ। কালার কনসেপ্ট আমি ওকে যেহেতু বলে দেই নেই, সেজন্য ও আলাদা করে কালার টালার জেনারেট করে নেই, আমরা চাইলে কালার কনসেপ্ট বলে দিতে পারি। আচ্ছা, এখানে কি আছে, ট্রাস্টেড বাই, এই যে 1 মিলিয়ন, তারপরে 60,000-এর উপরে 5 স্টার বেস্ট সেলার, এই তিনটাকে সে এভাবে সাজিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হাউ ইট ওয়ার্কস, এটা কিভাবে কাজ করে, হ্যাঁ। হাউ ইট ওয়ার্কস এ, এটা কোন সেকশন থেকে নিছে, আচ্ছা,
হাউ ইট ওয়ার্কস কে ট্রেন, ট্রিট এবং রিপিট তিনটা সেকশনে এভাবে সাজাইছে। তো এটার স্ট্রাকচারটা ভালো হয়নি। এখানেও বলতেছে যে তুমি কিছু চাইলে এখানে লেখা দিতে পারো, হ্যাঁ, এই ছবির পাশ দিয়ে কিছু লেখা জেনারেট করতে পারো, হ্যাঁ। এখন তুমি ক্লায়েন্টের কাছ থেকে একটু পারমিশন নিবা যে ভাই আমি কন্টেন্ট কি আসলে নিজের মতো করে বানাইতে পারবো কিনা, ঠিক আছে। তো যদি বলে হ্যাঁ পারবা, তাহলে কি করবা, তুমি কি করবা, চ্যাট জিপিটি কে বলবা। দেখো আমি চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটিতে গিয়ে আমি বললাম হাউ ইট ওয়ার্কস, খালি কন্টেন্টটা দাও। এখন প্রত্যেকটা ইয়াতে কি কি ছিল, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এই একটা স্টেপ। স্টেপ 2 তে কি আছে, স্টেপ 3 তে কি আছে, এগুলো দিয়ে আমি বলবো আমার এখানে একটা ডেসক্রিপশন দরকার, এই ডেসক্রিপশনটা একটু বানায় দাও। মেক এ শর্ট ডেসক্রিপশন অন ইট। অন ইট মানে কি, আমি যা তোমারে দিছি ফর মাই ওয়েবসাইট। আচ্ছা, এখন একটা শর্ট সে ডেসক্রিপশন জেনারেট করে দিবে। আচ্ছা, একটু বড় হলে ভালো হয়, হ্যাঁ, একটু বড় করো, মেক ইট লার্জার। সে তিনটা আলাদা আলাদা প্যারাগ্রাফ করে দিয়েছে, আমি বললাম মেক ইট ইন ওয়ান প্যারাগ্রাফ। ওকে, এবার ঠিক আছে, মোটামুটি দেখবে একদম পুরো রিলেটেড রিলেটেড কথাবার্তা লিখছে, আউট অফ দ্য বক্স কিন্তু কিছু লেখে নেই। তাইলে এই যে আমি একটা আইডিয়া পাইলাম, হ্যাঁ, সেকশনটা কেমন হতে পারে। তারপর এখানে দেখো প্রোডাক্ট ফিচারটাকে সে এভাবে সাজাতে বলতেছে, যদিও এখানে আইকন মিসিং আছে, তোমরা এখানে এই আইকনের সাথে সাথে এখানে একটা আইকন, এখানে একটা আইকন দিতে পারো, হ্যাঁ। এখানে একটা কম্পারিজন টেবিল দেওয়া আছে, খুব সুন্দর একটা টেবিল। তারপরে হচ্ছে তোমার এখানে এই ওর ক্যাটাগরি গুলো উল্লেখ করা আছে, ঠিক আছে। এখানে কিছু কাস্টমারের রিভিউ, মানে এটার উপরে ক্লিক করলে এই রিভিউটা আসবে, এটার উপর ক্লিক করলে এই রিভিউটা আসবে, এটার উপর ক্লিক করলে এই রিভিউটা আসবে, এরকম ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন মানে কি এফএকিউ তে কিছু এফএকিউ টাইপের সেকশন দেওয়া আছে। ওকে, মোটামুটি আইডিয়া পাইলা। এবার জি ভাই। আমি আরেকটা টুল ব্যবহার করি, আসো তার মধ্যে কোনো একটা ক্লায়েন্টের কাজ দেখি, আসো। আচ্ছা, এখানে একটা ক্লায়েন্টের কাজ আছে আসিল নামে, $350 একটা কাজ এটা। আচ্ছা, এখানে রিকোয়ারমেন্ট গুলা, আচ্ছা, এরকম একটা ডকুমেন্টে দেওয়া আছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টে একটা ওয়েবসাইট রিডিজাইনে কাজ করতে হবে, ঠিক আছে। ওকে, রেফারেন্স ওয়েবসাইট দেওয়া আছে। দেখো হোম পেজে সে বলছে একটা হিরো সেকশন আছে। হিরো সেকশনে এটা হচ্ছে তার হেডিং। রেন্টাল নামে একটা সেকশন আছে, এইখানে কিছু প্রবলেম আছে, এগুলো সলভ করতে বলছে। এরপর একটা ফ্রি বেনিফিট সেকশন আছে, সেখানে এই বেনিফিট গুলো থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা পেজের এরকম ডিটেইল দেওয়া আছে, তাই না, মজার। এখন স্ট্রাকচারে সে আরো ডিটেইলে বলছে, দেখো প্রথমে হেডার, প্রথম ওয়েবসাইটে স্ট্রাকচারে এটা কি হোম পেজ, তাই না, মেম্বারশিপ পেজ। আচ্ছা, মেম্বারশিপ পেজে একটা হেডার থাকবে, দেখছো এভাবে কিন্তু ক্লায়েন্টরা লিখে দেয়। এরপরে তিনটা এরকম থাকবে, সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন, এরপর ইন্টারাক্ট, এটা সেকেন্ড ক্যাটাগরি, এটা হচ্ছে তার সিটিএ। তারপরে চেক লিস্ট ক্যাটাগরি, তারপরে হচ্ছে আরেকটা ক্যাটাগরি, ঠিক আছে। এরপর হেডার, হেডারে কি আছে, এই লেখা থাকবে আলটিমেট মেম্বার, এরকম একটা অপশন থাকবে। বিকাম এ মেম্বার একটা সব সেকশন থাকবে, মেম্বারশিপ একটা মডেল থাকবে, টেস্টিমোনিয়াল থাকবে, হ্যাঁ। এরপরে বিকাম এ মেম্বার নামে একটা অপশন আছে, বিকাম এ মেম্বারে মেম্বার হইতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দুই ধরনের মেম্বারশিপ থাকবে। এরপরে অ্যাবাউট আস নামে একটা সেকশন থাকবে, গেট ইন টাচ নামে একটা সেকশন থাকবে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা জাস্ট সিম্পলি ধরো যা আছে কন্টেন্ট এই হেডার থেকে শুরু করে এই লেখাটা কপি করলাম, কপি করে আমি এখন আরেকটা ওয়েবসাইট দিব, lovable.dev। ওকে, যদি তুমি কন্টেন্ট দিয়ে দাও, খুব সুন্দর সুন্দর ইউআই বা পেজ সে জেনারেট করে দেয়, ঠিক আছে। এইটা কেন দেখাইতেছি, তোমাদের যাতে ডিজাইন কনসেপ্ট গ্রো হয়, ঠিক আছে। এই সব কিছু দিয়ে কালার শুড বি রেড অ্যান্ড ব্লু, মানে দুইটা কালার, হ্যাঁ। রেড ইজ প্রাইমারি অ্যান্ড ব্লু ইজ সেকেন্ডারি। চাইলে তুমি কালার কোডও বলে দিতে পারো, ওয়েবসাইটটা যেহেতু ওর মোটামুটি রেডি আছে,
তো আমি আহ যা ওর লোগো থেকে কালার নিয়ে আসতেছি। আচ্ছা, ব্লু কালার কোড তোমরা পিক করতে পারো, তাই না? জি ভাইয়া, কালার জিল্লা দিয়ে। এই হলো ব্লু কালার। আর রেড কোনটা আছে, তার এইখানে একটা খয়েরি টাইপের কালার আছে। আচ্ছা, নাও ক্রিয়েটে এই সাইডে এত ট্রাফিক ঢুকে। দুটা কালার খালি বলে দিব। ব্যাস। দিল, বুঝলাম কেন। আচ্ছা, এই যে আমরা করছিলাম এটার উপর সাইডটা একটু ঝামেলা করতেছে। দেখো আমরা কতগুলো প্রজেক্ট করছি, দেখছো? মানে আমরা এখান থেকে অনেক ইন্সপিরেশন নিই। কালার বলিনি, কন্টেন্ট শুধু দিয়ে দিয়েছি, দেখি কি করে। করতে থাক। তোমরা মোটামুটি একটু একটু পারো তো ডিজাইন করতে, নাকি নাকি বেশি বেশি পারো? জি ভাইয়া, একটু পরে। অল্প অল্প। আচ্ছা, এখন খেয়াল করো, সাউন্ড আসতেছে, হ্যাঁ। আচ্ছা, এটা খেয়াল করো, এটা একটা ওয়েবসাইট। আচ্ছা, এখানে আহামরি তেমন কিছুই নেই, খেয়াল করো। এখানে কি আছে? একটা টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, বাটন আছে। এই মিউট করো না তোমরা। পোর্টফোলিও সেকশনে কিছু গ্যালারি ইমেজ আছে। আওয়ার সার্ভিসে এখানে 6টা সার্ভিস আছে। অ্যাবাউট সেকশনে একটা সিম্পল জিনিস দিছে, কেন আমরা ভালো, এখানে কয়েকটা পয়েন্ট দিছে, কিছু ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল বা রিভিউ আছে। আচ্ছা, এই ফর্ম টর্ম বাদ দাও, এগুলো যেহেতু দেখানো হয়নি। এই 4টা সেকশন তোমরা এই গামাতে দিলে ওয়েবসাইটের লিঙ্ক দিবা, আর লাভাবেলে দিলে কন্টেন্ট গুলো কেমনে নিবা, এই যে এভাবে কন্টেন্ট গুলো কপি করবা। প্রত্যেকটা সেকশনে গিয়ে গিয়ে এভাবে কন্টেন্ট কপি করবা, মানে এখান থেকে বাটন শুদ্ধ কন্টেন্ট কপি করবা। একটা সেকশনের কন্টেন্ট দিবা একসাথে আর কি, হ্যাঁ। এরপরে এন্টার দিয়ে এই যে এই কন্টেন্ট গুলো দিবা। তারপরে হচ্ছে আওয়ার সার্ভিসে টান দিয়ে এখানে যা লেখা আছে এগুলো সব কপি করে লাভাবেলে দিবা। ব্যাস। ওর মতো ডিজাইন করবে, গামার মতো ডিজাইন করবে। And তোমাদের কাজ হবে এই পুরা মানে পেজটা, একটা পেজই, হেডার ফুটার কিচ্ছু লাগবে না, ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটা রিডিজাইন করবা। রিডিজাইন মানে কি? রিডিজাইন মানে হতেছে এখানে যা আছে, মানে এখানে আমি যেভাবে করছি এভাবে করবা না, অন্য যেমনি ভালো লাগবে করবা। এখানে আমি দুটো দুটো দিছি, তুমি তিনটা তিনটা দাও। এখানে আমি বাম পাশে অ্যাবাউট দিছি, ডান পাশে ছবি দিছি, তুমি ডান পাশে ছবি বাম পাশে লেখা দাও।
ওয়াই আছে এখানে। মানে নিজের মতো করে করতে বলছেন আর কি নিজের ভাই। মতো করে মানে এটা মানে এরকম সেম সেম না। রাখা, মানে প্রত্যেকটা পার্টই চেঞ্জ করবা কিছু না কিছু। এখানে এরকম জি আছে আচ্ছা। তুমি গোল করে বক্স বা চার কোণা করে বক্স করো। এখানে টেস্টিমোনিয়াল এরকম আছে, তুমি স্লাইড শো আকারে টেস্টিমোনিয়াল দাও। ব্যাস এতটুকু পর্যন্তই। পারবা নাকি পারবা না বলো? এ পারবো দেখো ভাইয়া। লাভেবল কি করতেছে আসো দেখি। এগুলো কি করবে, ওয়েবসাইট ক্লোনিং তোমাদের আসলে অনেক অনেক আইডিয়া জেনারেট করতে হেল্প। ঠিক আছে, একটা সিম্পল প্রজেক্ট দিব। উইক্সে 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 করতে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইক্সেই। তাই এটা একটা সিম্পল একটা প্রজেক্ট, হ্যাঁ, ল্যান্ডিং পেজ রিডিজাইন। তোমরা মোটামুটি হ্যালো। ডিজাইন পারো। হ্যাঁ, আমি রিডিজাইনের কথা বলতেছি রিটন। আচ্ছা, তাইলে তোমাদের একটা ছোট্ট প্রজেক্ট থাকবে। প্রজেক্ট ওয়ান, রিডিজাইন দ্য ওয়েবসাইট ইউজিং গামা অ্যান্ড লাভেবল অ্যাপ। রিডিজাইন দ্য ল্যান্ডিং পেজ আর কি, হ্যাঁ, ফর্ম লাগবে না। এবং সাবমিট করবা লিংক। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? জি ভাইয়া ক্লিয়ার। একদম সহজ কাজ দিলাম, হ্যাঁ, এখন থেকে একটু আস্তে আস্তে শুরু করো প্রজেক্ট গুলা। ল্যান্ডিং পেজ ডিজাইন উইথ গামা অ্যান্ড লাভেবল এআই। আর অনেক এআই তোমাদেরকে দেখাবো। আপাতত এই দুইটা এআই দেখো, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে এআই গুলো কিভাবে কাজ করে। এই দুটো সবচেয়ে বেস্ট এআই আর কি, হ্যাঁ। তোমাদেরকে দেখালাম, আমরা নিজেরাও এগুলো ব্যবহার করতেছি। আচ্ছা, লাভেবল একটু সময় নেয় বাট অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেয়। তারপর তোমাদের কেমন লাগতেছে, উইক্স ভালো লাগে না ওয়েবফ্লো ভালো লাগে? ভাইয়া উইক্স, ভাইয়া ওয়েব উইক্স। ফ্লোটা হচ্ছে, উইক্সটা সহজ আর ওয়েব ফ্লোটা একটু কঠিন আর কি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, উইক্সটা সহজ, ওয়েব ফ্লোটা অনেক কঠিনই লাগে আমার কাছে। আচ্ছা আচ্ছা, এ দেখো। কিন্তু ভাইয়া ভাই আমাদের কাজ কোনটা করতে খুব মজা। দিয়ে মার্কেট প্লেসে আগানোটা ঠিক হবে? হুম হুম, দুইটা দিয়ে আগাবো আমরা। আচ্ছা, এ দেখো কি সুন্দর একটা ডিজাইন করছে। দেখো আমি কি লিখছি, হেডারে দা নিউ অটোমেটিক এরা, এই যে চলে আসছে। তারপর দেখো দা আলটিমেট কার ওনারশিপ পর্যন্ত সে একটা ডেসক্রিপশন রাখছে। আবার উইদাউট টেকিং এটাকে আলাদা একটা ডেসক্রিপশনে রাখছে, ঠিক আছে। ওকে, তারপরে বিকাম এ মেম্বার এবং হইতেছে এখানে একটা বাটন এক্সপ্লোর মেম্বারশিপ। দুইটা বাটন রাখছে। দেখো ওই যে এখানে কেমনে বুঝছো, ওই যে এখানে বলে দেওয়া হয়েছে বিকাম এ মেম্বার, আরেকটা হচ্ছে মেম্বারশিপ মডেল। এই দুইটার উপরে দুইটা বাটন রাখছে। তারপরে দেখো এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি, এখানে তিনটা পয়েন্ট দিছে। এই যে দেখো, এই যে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট। দেখছো কি সুন্দর। আবার মেম্বার বাটনে পাঠাইছে। দেখো হোয়াট আওয়ার মেম্বারসে। এরপরে দেখো যে টেস্টিমোনিয়াল চাইছিল না, টেস্টিমোনিয়াল তো বুঝো, রিভিউ ক্লায়েন্টদের। এই যে টেস্টিমোনিয়াল কি সুন্দর করে সাজা দিছে, তাই না? আচ্ছা, তারপরে কি এক্সক্লুসিভ মেম্বারশিপ অপশন। এবং এই এক্সক্লুসিভ মেম্বারশিপের ভিতরে সে তিনটা মেম্বারশিপ মডেল রাখছে, হ্যাঁ, ল্যাম্বরগিনি, ফেরারি, পোর্শে। এরপর দেখো স্ট্যান্ডার্ড মেম্বারশিপ, প্রিমিয়াম মেম্বারশিপ। আচ্ছা, এই যে এখানে কিন্তু আমাদের এই মেম্বারশিপ অপশনের মধ্যে টু মেম্বারশিপ অপশন। এবং দেখো তুমি কিন্তু পড়ে বুঝবা না অনেক কিছু, কিন্তু ও ঠিকই বুঝে ভিজুয়াল ডিজাইন করে রেখে দিছে তোমার জন্য। আচ্ছা, সিমিলার টু অমুক আরেকটা ওয়েবসাইটের মতো সিমিলার। আচ্ছা, এখানে বিকাম এ মেম্বার একটা বাটন থাকবে। আচ্ছা, তারপরে এই বিকাম এ মেম্বার বাটন কই যাবে, মেম্বারশিপ পেজে যাবে, ঠিক আছে। আর এই দুইটা মেম্বারশিপে গেল গেল গেল। ওকে, আচ্ছা, তারপরে কি চাইছে এখানে হচ্ছে মেম্বারশিপের অপশন গেছে, তারপরে হচ্ছে আচ্ছা এখানে আরেকটা সেকশন বানাইছে। আচ্ছা, টাইপ ফ্রম বিকাম এ মেম্বার বাটন, এক্সাক্ট স্ট্রাকচার, কপি দ্য পেজ সেপারেটলি। আচ্ছা, তারপরে এখানে তাদের অ্যাবাউট ইসিসি নামে একটা অপশন, এই যে অ্যাবাউট আস যে চাইছে এটার জন্য একটা সেকশন বানাইছে। ক্লায়েন্ট কিন্তু বলছে আমি পরে ফাইনাল কপি দিব, তো ওর মতো করে একটা লেখা বসায় নিছে। ঠিক আছে, তারপর দেখো এই যে গেট ইন টাচ নামে একটা সেকশন চাইছে। গেট ইন টাচ মানে কি, কন্টাক্ট অপশন থাকবে।
সো ও আসলে ওয়েবসাইটের লেআউট এত ভালো বুঝে, চিন্তা করার বাইরে। এই লাভেবল অ্যাপ এখন, মানে আমার অনেক ক্লায়েন্ট এসে আমাকে লাভেবল থেকে এই লিঙ্কটা দেয়, এই লিঙ্কটা কিন্তু যে কাউকে দেখানো যায়। দেখো, আমি অন্য যাকে দিব সে দেখতে পারবে। ও আমাকে এভাবে লিঙ্ক দিয়ে বলে আমার এইরকম ডিজাইন লাগবে, সেম টু সেম পারবা কিনা। চিন্তা করছো ক্লায়েন্টের লেভেল কই চলে গেছে। এখন আমরা যদি স্মার্ট টেকনোলজির সাথে না টিকে থাকতে পারি, তাইলে কিন্তু দেখা যাবে টিকা রিয়েলি টাফ হয়ে গেছে। ক্লায়েন্টে একটা ইউআই নিয়ে আমার কাছে চলে আসছে, ও একটা আইডিয়া, এখন আমাদেরকে এটার থেকেও বেটার কিছু করতে হয় সবসময়। তো এনিওয়ে, তোমাদের ছোট্ট একটা কাজ থাকবে, সেটা হইতেছে তোমরা এই পেজটাকে যা আছে এটা থেকে একটু চেঞ্জ করবা। আমি চাইতেছি তোমাদের একটু হাতটা আসুক একটা ফুল প্রজেক্ট করার মতো। ধরো রবিন কি একটা ল্যান্ডিং পেজে একটা বা দুটা বা তিনটা সেকশন দেখাইছে একটা ক্লাসে, আসলে এর থেকে বেশ দেখানো টাফ। এখন তোমরা যখন নিজেরা 12 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা বা 2 দিন মিলায় একটা ওয়েবসাইট বানাবা, একটা ল্যান্ডিং পেজ বানাবা, তখন ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা মাল্টি পেজে মুভ করবো, ফুল 10 পেজের ওয়েবসাইট দিব। তো এটা যা আছে কন্টেন্ট খালি সেম থাকবে, স্ট্রাকচার চেঞ্জ হবে, লেআউট চেঞ্জ হবে, অর্থাৎ রিডিজাইন, ব্র্যান্ড কালার, ব্র্যান্ড গাইডলাইন সব সেম থাকবে। পারবা না? তাইলে তোমাদের জি এই ভাইয়া, পারা যাবে। প্রজেক্ট ওয়ানটা দিয়ে দিলাম, আর ক্লাসের রেকর্ডিং দিয়ে দিতেছি। আর এই ক্লায়েন্ট আমাদের কাছে এত খুশি হয়েছিল, এই ক্লায়েন্টের নাম হচ্ছে এক্সটেরিয়র, তো এটার নাম হচ্ছে সল খান। এই যে, তো অনেক খুশি হয়েছে কাজ দেখে, সে আবার চেঞ্জেসও দিছে। যখন আমরা একটা ফুল সাইট কমপ্লিট করি, তখন কি হয়, ক্লায়েন্ট গুলো সব ঠিকঠাক আছে, আমার এই দুই জায়গায় একটু চেঞ্জ করে দাও, দেখো। হ্যাঁ, আচ্ছা, আবার করলাম, পরের পর আমি ডান বললাম। হ্যাঁ, তারপরে বলতেছে কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, তারপর আমাকে বলতেছে যে আমার এইখানে একটা চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, আবার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তারপরে ফাইনালি কিন্তু আমরা 5 স্টার নিয়ে বের হয়ে গেছি। এটা একটা কত ডলার প্রজেক্ট ছিল, সরি, $300 প্রজেক্ট ছিল। এবং দেখো, ক্লায়েন্ট একটা 5 স্টার চমৎকার ফিডব্যাক দিছে, ওয়ার্কিং উইথ মিনহাজুল ওয়াজ ফ্যান্টাস্টিক, হি ওয়াজ হাইলি প্রফেশনাল, কমিউনিকেটেড ক্লিয়ারলি থ্রু আউট দ্য প্রসেস, এবং স্টানিং ওয়েবসাইট আমাকে দিছে। আমরা এক্সট্রিমলি প্লিজড আউটকামটা দেখে। তো ক্লায়েন্টের কাছ থেকে এরকম ফিডব্যাক আনতে হইলে আসলে দেখা যাবে এরকম ফুল 10 পেজের ওয়েবসাইট 2 দিনের মধ্যে রেডি করে দিতে হবে। 2 দিনের বেশি আমরা টাইম নেই না একটা ওয়েবসাইট করতে। 2 দিনের বেশি আমরা টাইম নেই না। কেমন বুঝবা? তুমি যদি আমাদের জাস্ট এই একটা অ্যাকাউন্টের প্রোফাইলে তুমি এই যে নিচের দিকে নামো, তুমি দেখবা যে কাজগুলো যে কমপ্লিট হইতেছে, একটু দেখো। মের 14 তারিখে এই কাজটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, দেখো, মের 14 তারিখে আরো একটা কাজ কমপ্লিট হয়েছে। মের 13 তারিখে $170 একটা কাজ কমপ্লিট হয়েছে। মের 12 তারিখে $100 একটা কাজ কমপ্লিট। মের 10 তারিখে $150 একটা কাজ কমপ্লিট। মের 9 তারিখে নাই, 8 তারিখে আর একটা কমপ্লিট আছে। 7 তারিখ নাই, 6 তারিখে আর একটা কমপ্লিট আছে। 6 তারিখে আরো একটা কমপ্লিট আছে। 6 তারিখে আরো একটা কমপ্লিট আছে। আবার 4 তারিখে আরো একটা কমপ্লিট। অন এভারেজে প্রত্যেক দিন এই অ্যাকাউন্ট থেকে আমরা একটা বড় বড় প্রজেক্ট ডেলিভারি দিতেছি। সুতরাং এই স্পিডে তোমাদের যাইতে হবে। ক্লায়েন্ট আইসাই বলবে এরকম। এই যে ব্রিটানিয়া আসছে। ভাইয়া, একটু কথা বলতাম। হ্যাঁ, একটু দাঁড়াও। এই যে ব্রিটানিয়া আসছে, আইসা বলতেছে যে রাত 2টার সময়, আই এম লুকিং ফর সামওয়ান টু সিম্পলিফাই ফিক্স দ্য ফরম্যাটিং। আমার উইক্স ওয়েবসাইটে কিছু প্রবলেম আছে, এটা ফরম্যাটিংটা চেঞ্জ করতে হবে। এখন বেসিক্যালি আমি ওই 2:30টার সময় আসলে ক্লাস শেষ করছি, ক্লাস শেষ করতে করতে আমার একটু লেট হয়ে গেছে ভিডিও টিডিও দিতে দিতে। তা আমি মেসেজে রিপ্লাই করছি 2:53-তে, খুব বেশিক্ষণ দেরি হয়নি। কতক্ষণ দেরি হয়েছে? আধা ঘন্টা নাকি? মানে ও রিপ্লাই, ওর মেসেজ দিছে 2:21-এ, আমি 2:53-তে রাত্রেবেলা মেসেজ করছে, হাই আমি কি তোমার ওয়েবসাইটের লিঙ্কটা করতে পারি, গেছে গা শেষ। তারপর আমি জিজ্ঞাসা করছি সকালবেলা উঠে, আমি কিন্তু যে সকাল পর্যন্ত জেগে থাকি, দেখো 7টার সময়, এটা কি এখনো ওপেন আছে নাকি তুমি কাউকে হায়ার করে ফেলছো? সো ও রিপ্লাই দিছে, আই ওয়াজ এবল টু হায়ার সামওয়ান। তাহলে দেখো, আমার আধা ঘন্টা লেটে রিপ্লাইয়ের জন্য ক্লায়েন্ট হারাই গেল, তাও আবার রাতে 3টার সময়। সুতরাং ফ্রিল্যান্সিং যারা করবা, এই রাতের কথা চিন্তা করেই আসবা। কারণ ইউএসএ তে আমাদের টাইম এবং বাংলাদেশের টাইম পুরাই অপোজিট। অর্থাৎ আমরা যখন ঘুমায় থাকি, ওরা তখন কাজে থাকে, ওরা তখনই তোমাকে নক করবে। কিন্তু অন্যান্য সমস্ত ক্লায়েন্টই কিন্তু আমরা এই যে রাতেই ধরি।
ম্যাক্সিমাম ক্লায়েন্ট যেগুলো দেখবে এগুলো সব রাত্রে বেলায় আসছে। সামহাও গতকালকে আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, মেসেজটা দেখা হয়নি, গেছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট তোমার জন্য 10-15 মিনিটের বেশি অপেক্ষা করবে না, আইসাই বলবে আমার এখন লাগবে, এ দেখো ক্যান ইউ ডু দিস ইন নেক্সট ফিউ আওয়ার্স, মানে নেক্সট কয়েক ঘন্টার মধ্যে এই প্রবলেমগুলো ফিক্স করে দিতে পারবা কিনা। এখন তুমি যদি বলো আমি ঘুমায় থাকবো, সকালে আমার অফিস আছে, সকালে আমার ব্যবসা আছে, আমি তো রাত্রে জাগতে পারবো না, তাহলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তোমার জন্য না। ঠিক আছে, আশা করি মোটামুটি বুঝে গেছো। আচ্ছা, কার কার কাছে জানি কোশ্চেন ছিল, বলো।